এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে ব্রিফিং করা হচ্ছে রিমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রবল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ অবস্থা। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। হ্যাঁ, আমি বুলেটিনে একটু ইঙ্গিত দিয়েছি যে এটি আজ 26শে মে সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করতে পারে। এটা আমরা এখানে বলেছি যে কেন্দ্রটার অতিক্রমের সময়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে অগ্রভাগ, অবশ্যই একটা সুন্দর প্রশ্ন। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে, যে সমস্ত জেলা আমি পড়ে শোনালাম, যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে এবং ফাইনালি এর যে কেন্দ্র, এটি মধ্যরাতের মধ্যে এটা বাংলাদেশের উপকূল অতিক্রম সম্পন্ন হবে। যখন অতিক্রম করবে তখন আসলে জোয়ারের একটা ব্যাপার আছে। জি, জোয়ারের সময় যদি অতিক্রম করে সেক্ষেত্রে কতটা ভয়াবহ তাণ্ডব চালাতে পারে সেই বিষয়টা একটু। এখানে কয়েকটা বিষয় আমি উল্লেখ করি, কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছি। সেটি হলো যে জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট এবং ভারী বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস। এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এখানে যে তাণ্ডব হবে এটা আপনারাই বিবেচনা করেন যে জলোচ্ছ্বাস, ভারী বর্ষণ এবং সেই সাথে দমকা থেকে জোরো হাওয়ার বাতাসটা 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত, কোথাও কোথাও আরো হঠাৎ করে একটু বেশিও হতে পারে। এটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট নয়, কোথাও 130ও হয়ে যেতে পারে। যে সেই ধরনের বাতাস হবে। সুতরাং এটা অতিক্রমের সময় এবং তার আগে পরে এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে। এখানে এটা আজকে রাতের পরেও এটা সেন্টার অতিক্রম করবে রাত 12টায় ধরেন, তার পরবর্তীতে তার পিছন অংশ রয়ে গেছে, সেটাও অতিক্রম করতে রাত আরো 3টাও বাজতে পারে বাকি অংশ। আমরা এখানে কেন্দ্রটার কথা বলেছি যে মধ্যরাতে সে অতিক্রম করবে। হ্যাঁ, আরো ধরে নেন আরো পরবর্তী 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা হতে পারে এবং এটা স্থলভাগে উঠার পর বাংলাদেশের উপরে উঠে এটা মানে ল্যান্ড ডিপ্রেশন, তখন স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপরে আগামীকাল হোল ডে এটার প্রভাবে বৃষ্টিপাত হবে।